সো রিসেন্ট টাইমে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট 1000 পয়েন্ট মতো পড়েছিল, 25,000 টাচ করে নিচে পড়ে গেছিল। সেই কারণে অনেক ইনভেস্টার কিন্তু প্যানিক জোনে এসে তাদের পজিশন এক্সিট করেছে এবং সেই কারণে কিন্তু অনেক টাকা লসও হয়েছে। তো বি অনেস্ট, আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আপনাকে এখন মার্কেটে এন্ট্রি করা উচিত। তো চলুন ভিডিওটা পুরোটা দেখে নিন। সো আপনি দেখতে পারেন 1990 সাল বা 2000 সালের সময় কিন্তু স্টক মার্কেট সম্বন্ধে অত লোক জানতো না, খুব অল্প সংখ্যক লোক কিন্তু জানতো স্টক মার্কেট সম্বন্ধে। কিন্তু প্রেজেন্ট টাইমে এত বেশি সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের জন্য কিন্তু আজকের ডেটে অনেক মানুষ স্টক মার্কেট সম্বন্ধে জানে এবং স্টক মার্কেট নিজের একজন পেশা হিসেবে তারা বেছে নিয়েছে। তো স্টক মার্কেটে এখন আজকের ডেট পর্যন্ত আমি যদি বলি, স্টক মার্কেট টোটাল ইন্ডিয়াতে 16 কোটি প্লাস ডিম্যাট অ্যাকাউন্ট আছে। 500 তো ছিল না এমন, কিন্তু এখন আছে। তো এটা আরো বেশি বাড়বে। তো সেই কারণে আপনি বুঝতে পারছেন যে স্টক মার্কেট ইনভেস্টারদের আগমন বা এন্ট্রি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। সো আপনি ভয় কেন পাচ্ছেন, আমার প্রথম কথা। তো আপনি আপনার পজিশন হোল্ড করে রাখতে পারেন যদি সেটা ফান্ডামেন্টাল স্ট্রং হয়। নেক্সট, তো আপনি যদি দেখেন 2014 সালে স্টক মার্কেটের টোটাল ভ্যালুয়েশন ছিল হচ্ছে $1.5 ট্রিলিয়ন, কিন্তু আজকের ডেটে আমি যদি বলি স্টক মার্কেটের টোটাল ভ্যালুয়েশন হচ্ছে $5 ট্রিলিয়ন। তো নো ডাউট কিন্তু লাস্ট 10 বছরে অনেক বেশি গ্রোথ হয়েছে। তো আপনি যদি স্টক মার্কেটে এন্ট্রি করতে চান বা করে আছেন, তো ভয় পাওয়ার কিছু নেই, স্টক মার্কেট গ্রোথ হবে যেভাবে গ্রোথ হয়েছে। সো ওয়ারেন বাফেট প্রিন্সিপাল, ওয়ারেন বাফেট কি বলে যে যখন মার্কেটের প্যানিক জোন থাকবে তখন আপনাকে বাই করা উচিত, এবং যখন মার্কেটে গ্রিড মোড থাকবে তখন আপনাকে সেল করা উচিত। তো আপনি যদি মনে করেন যে স্টক মার্কেটে এখন প্যানিক জোন, হ্যাঁ সবাই বলছে যে এই নিউজের জন্য মার্কেট নিচে পড়তে পারে, ক্র্যাশ করতে পারে, তো নো ডাউট সেটা খারাপ জন্য নয়, সেটা কিন্তু ভালো, আপনার জন্য ভালো। আপনি অনেক কম দামে স্টকগুলো পেয়ে যাচ্ছেন। তো এই কারণে আপনাকে স্টক মার্কেট এন্ট্রি করা আছে। সো স্টক মার্কেটে যদি আমি নেক্সট পয়েন্ট শেয়ার করি, পিই রেশিও। প্রেজেন্ট টাইম নিফটি ফিফটির পিই রেশিও হচ্ছে 23। একটা আইডিয়াল পিই ধরা হয় 20 কে 20, তো মাত্র 3 পয়েন্টে কিন্তু জাস্ট উপরে আছে। যদি আপনি 40 পয়েন্টের উপরে যদি মার্কেটের পিই চলে যায় তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ, যে এটা ওভারভ্যালুড হয়ে গেছে, তো এখানে বড় কারেকশন আসতে পারে। তো এমন কোনো পরিস্থিতি কিন্তু প্রেজেন্ট টাইমে নেই। আপনি দেখতে পারেন মার্কেটের পিই অনলি 23। তো নো ডাউট এখনো সেই পরিস্থিতি আছে যে মার্কেটে প্রফিট গেইন করা যায়। জিডিপি গ্রোথ অফ ইন্ডিয়া, আপনি যদি দেখেন লাস্ট 10 বছরে কন্টিনিউয়াসলি কিন্তু জিডিপি গ্রোথ রেট বেড়েছে, এবং আজকের যদি আমি 2023-24 বলি তাহলে 8.2% কিন্তু জিডিপি গ্রোথ রেট বেড়েছে। তো নো ডাউট কিন্তু আপনি স্টক মার্কেটে এন্ট্রি করতে পারেন এবং ভয় পাওয়ার কিছু নেই, স্টক মার্কেট আরো বাড়বে। ইনফ্লেশন রেট, তো ইনফ্লেশন রেটে যদি কথা বলি, ইনফ্লেশন রেট কিন্তু এখনো এই পরিস্থিতিতে খুব বেশি নেই। আপনি যদি লাস্ট 10 বছরের ডেটা দেখেন, শুধুমাত্র যখন করোনা এসেছিল তখন একটু ইনফ্লেশন রেট একটু বেশি ছিল, বাট আইডিয়াল পজিশনে কিন্তু এখনো স্টেবল পজিশনে আছে। তো ভয় পাওয়ার কিছু নেই ইনফ্লেশন রেট নিয়ে। সো ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট যদি আপনি দেখেন প্রেজেন্ট টাইমে যে রেপো রেট আছে, রেপো রেট কিন্তু স্টেবল পজিশনে আছে, আনচেঞ্জ অবস্থায় আছে। তো এমন না যে ইন্টারেস্ট রেট আপনার খুব বেশি বেড়ে গেছে সেই কারণে কিন্তু স্টক মার্কেট কারেকশন দিতে পারে খুব বড় সড়ো, এমন কোনো পরিস্থিতি নেই। তো ভয় পাওয়ার কিছু নেই, স্টক মার্কেট বাড়তে পারে। বিগ ইনভেস্টারদের কিন্তু এন্ট্রি হচ্ছে, যেমন সেল করছে তারা তেমন কিন্তু বায়ও করছে অনেক বেশি। আপনি যদি দেখেন সেলের তুলনায় বাই বেশি হচ্ছে তাহলে ভরসা রাখুন মার্কেট আরো বাড়বে। জিও পলিটিক্যাল রিলেশনস, আপনি যদি দেখেন আজকের ডেটে গ্লোবাল মার্কেটে ডিফারেন্ট কান্ট্রির সাথে অলরেডি ওয়ার চলছে, বাট এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার সাথে বাদবাকি কোনো বড় দেশের কোনো যুদ্ধ, বড় কি ছোট দেশেরও কোনো রকম যুদ্ধের কোনো খবর আসছে না, আর এখনো পর্যন্ত তেমন কোনো ঘটনা আসার সম্ভাবনা নেই। তো নো ডাউট মার্কেটের জন্য কিন্তু এটা অনেক বড় পজিটিভ ইম্প্যাক্ট। তো নো ডাউট স্টক মার্কেট বাড়বে। অ্যাজ পার অ্যানালিস্ট, বড় বড় এএমসি হাউসরা কিন্তু বলছে নিফটি ফিফটির নেক্সট টার্গেট হচ্ছে 27,000 এবং তারপরে টার্গেট হচ্ছে 29,000। তো মার্কেটে যখন বড় বড় অ্যানালিস্টরা বলছে যে নেক্সট টার্গেট
27,000 এবং 29,000। তো ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি মার্কেটে পোটেনশিয়াল এমন আছে। আপনি যদি দেখেন যত ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি এবং বিজনেসগুলো কিন্তু খুব বেশি গ্রোথ পোটেনশিয়াল রাখছে, তো কেন মার্কেট নিচের দিকে বড় কারেকশন নেবে? জাস্ট থিঙ্ক। সো 2024-এর বাজেটে সব দিয়ে মোটামুটি আপনার 48 লক্ষ কোটি টাকার বাজেট পেশ হয়েছে। তো বি অনেস্ট, এখনও মনে হচ্ছে মার্কেট নিচের দিকে পড়বে। বাজেট মানে কি সব কোম্পানির জন্য, তাই তো? তাহলে বুঝতে হয় মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। সো এই কারণে আমার মনে হয় মার্কেট উপরের দিকে যাবে। বি পজিটিভ, বি পজিটিভ। তো এই ভিডিওটা ছিল শুধুমাত্র ইনফরমেশনের জন্য, নলেজের জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।